লিওনেল স্কালোনির আর্জেন্টিনা ইউরোপীয় ফুটবলের প্রচলিত ছক ভেঙে দক্ষিণ আমেরিকান কৌশলের আধুনিক প্রয়োগ ঘটিয়েছে। মাঠের এক পাশে অতিরিক্ত খেলোয়াড় জড়ো করে প্রতিপক্ষের রক্ষণকে সেদিকে টেনে আনা হয়। এরপর দ্রুত দিক পরিবর্তন করে নিখুঁত পাসে অন্য প্রান্তে ফাঁকা জায়গায় থাকা উইঙ্গারকে বল পৌঁছে দিয়ে আক্রমণ গড়ে তোলা হয়। জোনাল ডিফেন্স ভাঙতে এনজো ফার্নান্দেস, অ্যালেক্সিস ম্যাকালিস্টার ওয়ান টাচ বাউন্স পাস এবং ছোট দূরত্বের পাসিং নেটওয়ার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে ম্যাচের গতি কখন বাড়াতে বা কমাতে হবে সেটিও নিয়ন্ত্রণ করে আর্জেন্টিনা। বল হারানোর সঙ্গে সঙ্গে কাছাকাছি থাকা খেলোয়াড়রা কাউন্টার প্রেস করে প্রতিপক্ষের পাল্টা আক্রমণের সুযোগ নষ্ট করে দেয়। ৩৯ বছর বয়সেও লিওনেল মেসি আর্জেন্টিনার সবচেয়ে বড় অস্ত্র। মাঠে তার উপস্থিতি একাধিক ডিফেন্ডারকে নিজের দিকে টেনে আনে, ফলে সতীর্থদের জন্য মূল্যবান স্পেস তৈরি হয়। ম্যাচের বড় অংশ তিনি হেঁটে কাটালেও এটি ক্লান্তি নয়, বরং খেলা রিড করার কৌশল। সঠিক মুহূর্তে দৌড়ের ভান করে ডিফেন্ডারদের বিভ্রান্ত করে বক্সের বাইরে জায়গা তৈরি করেন এবং কাটব্যাক থেকে গোলের সুযোগ সৃষ্টি করেন। তবে সাম্প্রতিক কেপ ভার্দের বিপক্ষে ৩-২ গোলের কষ্টার্জিত জয় আর্জেন্টিনার জন্য সতর্কবার্তা। ফুলব্যাক পজিশন ও ডিফেন্সের ফাঁকা জায়গা এখনও দলের বড় দুর্বলতা। কোয়ার্টার ফাইনালে মোহাম্মদ সালাহর মিশরের উইং আক্রমণ এই জায়গাগুলোকে কঠিন পরীক্ষায় ফেলতে পারে। তবুও স্কালোনির কৌশল, মেসির অভিজ্ঞতা এবং চাপের মুখে ঘুরে দাঁড়ানোর মানসিকতা আর্জেন্টিনাকে এখনো বিশ্বকাপের অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে রাখছে। ইমরান খান, ফেজ দ্য স্পোর্টস।